১৫০০ বছর হয়ে গেল আমার নবীর আদর্শ আমরা মানিয়ে চলার চেষ্টা করতেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কারণ দুনিয়ার সূর্যের গরম সওয়া যায় না, এই দুনিয়ার গরম থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান্নামের আগুনের গরম। ওই আগুনের গরম সহ্য করতে পারবা না রে মুমিন। এই জন্য কষ্ট হলো টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না রে বাবা। তোমরা কত গালি দাও, একটা গালির জবাবও দেই না। বিনিময়ে যে ইমাম সাহেবরা নামাজ পড়ায় ৫টা টাকা বেতন দিতেও তোমার প্রশ্নবিদ্ধ হতে হয়। এক ওয়াক্ত নামাজ ইমাম না পড়াইলে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করায় দাও। আলেমরা ২৪ ঘন্টা উম্মতের পেছনে দৌড়ায়, বুঝায়, সালাম দেয়, পাও ধরে নামাজের জন্য ডাকে, নিজের জন্য কিছু বলে না। নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার বাদ দিয়া শুধু উম্মতের মেহনত করে ২৪ ঘন্টা। তাবলীগওয়ালারাও মেহনত করে, পীর সাহেবরাও করে, উলামায়ে কেরাম করে, ইমাম খতিবরা করে, মাদ্রাসাওয়ালারা করে। জানুনি রে বাবা ও যুবকেরা, কত কষ্ট করে আলেম ওলামারা, দিন নাই রাত নাই ১২ মাস। বিনিময়ে তুমি কিছুই তো দিতে পারলা না। বরং তুমি যে একটু সালাম দিবা, না পারো অন্তত প্রশংসা করবা, না পারো তুমি বিরোধিতা না কইরা উচিত তো চুপ থাকা। কিন্তু কপাল তোমার এতই খারাপ, তুমি তার বিরুদ্ধে কথা বলতেছো, বলিয়া কোনো লাভ তো তোমার হয় না, বরং কপাল তোমার দিন দিন ফুরিয়া যাইতেছে। এই জন্য তওবার আহ্বান করতেছি, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর গুনাহগারের জন্য। ও মানুষ, আল্লাহ তোমাদের আকল দিছেন, আল্লাহ পশুকে কোনো ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই। এই জন্যই তো আমরা মানুষ। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে এই সুন্দর বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আজম রসুল আকরম রহমত আলম নবীউল আরব আল আজম हबीब किबरिया अशरफुल अम्बिया सैयदुल अम्बिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। আল্লাহ পাক যারা সহযোগিতা করেছেন, সময় পরামর্শ দিয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সবাইকে কবুল করেন। দোয়া করি আল্লাহ অল্প টাইমে অল্প কথার ভিতরে বরকত বাড়ায় দেন। আর আপনারা সমালোচনা এমনিও করেন, দোষ থাকলেও করেন, না থাকলেও করেন, এটা আপনাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে হুজুরদের বিরোধিতা করতে পারলে আপনাদের কাছে খুব আনন্দ লাগে। তো এই চিন্তা এখন আমরা মাথায় রাখি না। আমাদেরকে অনেকে গালি দেয়, শুনি, দেখি, জবাব দেই না। কারণ রসুলের আদর্শ লালন করি। রসুল আমার অল্প টাইমে মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলোকে মুহূর্তের মধ্যে স্বর্ণের মানুষ বানায় দিলেন। আল্লাহ জিব্রাইল পাঠাইয়া বলেন, জিব্রাইল যাও তো, একটা লিস্টি দিয়া দিলাম, নবীজির কাছে গিয়া খবর দিয়া দাও, এই লিস্টিতে যতজনার নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। এই যে নবী অল্প টাইম, মাত্র 13 বছর, মক্কার চরিত্রহীন চূড়ান্ত খারাপ মানুষগুলোকে এত দামি মানুষে পরিণত করলেন। একটা বেতের বাড়িও নবী দেন নাই, কাউকে একটা গালি দেন নাই, গালির জবাব দেন নাই। এমনকি নবী কখনোই কোনো এক সেকেন্ডের জন্য নবীর জিন্দেগিতে কখনো চোখ গরম করে কারো দিকে তাকান নেই। সেই নবীর আদর্শ লালন করি আমরা। অতএব আমরা গালি দিব কেন? আপনাদের পক্ষ থেকে আমাদের কোনো উপকার আপনারা করছেন বলে আমাদের জানা নেই। বিরোধিতাই করেন, সুযোগ পাইলে তাবলীগের বিরুদ্ধে, সুযোগ পেলে চরমনার বিরুদ্ধে, সুযোগ পেলে কওমির বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে। আর এখন তো এটা
প্রতিযোগিতা চলতেছে, কে কত বেশি লেখালেখি করতে পারে আলেমদের বিরুদ্ধে, প্রতিযোগিতা চলতেছে। আমাদের মুরব্বীরাও চলে গেছেন, ফিতনাও বেড়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ওই এক জায়গায় প্রোগ্রামে আপনাদের এদিকে সিলেটের কাছাকাছি গেছিলাম, এই কপ্টারওয়ালারা দেরি করতে করতে আসছি, আইসা আবার বক্তব্য, অনেকজন বক্তব্য দিতে দিতে পরে আমার টাইম ছিল মাত্র 10 মিনিট। তা আমি ঠিকই কাটায় কাটায় 10 মিনিট কথা বলে চলে গেছি, কিছু করার নেই। তো যাই হোক, আল্লাহ চাইলে কিছু হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আমি এক টুকরা আয়াত পড়েছি সূরা তাহরিম থেকে। আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহালকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আবার তোমাকে কি হইল? মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? বিপদ আইলে চতুর্মুখী। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। অতএব জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। ওই জাহান্নামের যত দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, তাদের অন্তর হবে বড় কঠিন, এতটাই কঠিন আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবেন না। আল্লাহ যা তাদেরকে বলবেন তারা তা পালন করবেন। পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা সবাই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে সকলকেই হাজির হতে হবে, জবাব দিতে হবে। আল্লাহর আদালত থেকে পালাবার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাই পাই করে বান্দার হিসাব নিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার উপরে কি পরিমাণ দায়িত্বশীল? কে দায়িত্বশীল কার উপর? নবী বললেন, মা বাবা সন্তানের উপরে দায়িত্বশীল, ওস্তাদরা ছাত্রদের জন্য দায়িত্বশীল, একজন স্বামী একজন স্ত্রীর জন্য দায়িত্বশীল, একজন মসজিদের ইমাম খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল, একজন ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল, একজন সরকার গোটা দেশের দায়িত্বশীল, গোটা উম্মতে মুসলিমার জন্য উলামায়ে আহলে হক দায়িত্বশীল। আল্লাহ বলেন। আর একজন সাহাবী প্রশ্ন করলেন, হে পয়গম্বর, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? আমার ছেলে নাই, মেয়ে নাই, মাও নাই, বাবাও নাই, মুরব্বিও নাই। নবী বললেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে দুটো হাত আল্লাহ দিয়েছেন, তার হিসাব নিবেন, এমনে দেন না, এগুলোর আলাদা ডিউটি আছে। দুটো চোখ আল্লাহ দান করেছেন, এই চোখের আলাদা ডিউটি আছে। দুটো কান আল্লাহ দান করেছেন, কানের ডিউটি আছে। সব অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব আল্লাহ দিয়ে দিছেন। কিয়ামতের ময়দানে মানুষ যখন মিথ্যার আশ্রয় নিবে, আযাবের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হাতকে বলবে, কথা বলো। এই সাউন্ড ঠিক কর, ফেটে যায় কেন সাউন্ড? ইকো বন্ধ কর, রিভার্ব দে। হাত কথা বলবে, আল্লাহ বলবেন, হাত কথা বলো। এটা পারবেনি? কথা বলেন। একটা পয়েন্ট আপনারা মনে রাখবেন, দুনিয়ার মানুষের জ্ঞানে নজরে যেটা অসম্ভব হবেই না, সেটা আমার আল্লাহর কুদরতে সম্ভব। মারা গেছে কথা বলতে পারে না, এটাই সত্য। আমার আল্লাহর কুদরতে পারবে না? পারবে না। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই সত্য। আল্লাহ বলাইতে চাইলে। ঈসা নবী মায়ের কোলে কথা বলছেন, শিশু। যখন মারিয়াম আলাইহা সালাম, এমন একটা মাইক আপনারা আনলেন, মারিয়াম আলাইহা সালাম বাচ্চা নিলেন ঈসা। সবাই বলে, তোমার স্বামী নেই, তুমি কোন থেকে বাচ্চা পেয়েছো?
ওই সময় রোজার নিয়ম ছিল, রোজাদারেরা কথা বলতে পারবে না, কথা বললে রোজা ভেঙ্গে যাবে, রোজাটা ভেঙ্গে যাবে। তো আল্লাহ পাক কুদরতের দরজা খুলে দিলেন, মারিয়াম কথা বলবে না, মারিয়ামের কোলের বাচ্চা ঈসা নবী কথা বলবে। মারিয়াম বলে, আমার বাচ্চারে জিগাও, আরে কে বানাইছে, আমারে জিগাও না। এবার বাচ্চাকে জিজ্ঞাসা করার মাত্র ঈসা নবী আওয়াজ দিলেন মায়ের কোলে থেকে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, আর কারো বান্দা না। আল্লাহ আমাকে তার ঐশী গ্রন্থ কিতাব দান করেছেন। দুধের বাচ্চা কথা বলছে। অসম্ভবকে সম্ভব করেন কে? যেটা বান্দা বলে অসম্ভব, আমার মাওলা চাইলে সেটা সম্ভব। মরা গেছে কথা বলতে পারে না, আল্লাহ চাইছেন মরা গেছে কথা বলবে, কথা বলা শুরু হয়ে গেল। উস্তু নেহান না না আজ হাজরে রসুল নালামিজাদ হামচু আরবাবে উকুল। খেজুর গাছ, মরা খেজুর গাছে নবী খুতবা দেয়। কিছুদিন পরে নবী খুতবার মিম্বরটা বাদ দিলেন, নতুন মিম্বর তৈরি করলেন। মরা গাছে কাঁদতেছে। নবী বলেন, কাঁদো কেন? মরা গাছ বলে, নবী আপনার বিরহের বেদনায় কান্না করতেছি। কি চাও? আমি নবী দোয়া করি তুই এখন তাজা হয়ে যাবি, গাছে ফল আসবে, উম্মতেরা খাবে। কয় তা চাই না তো কি চাও? বলে, মানুষের মতো আমার জানাজা পড়ায় দেন, দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। কেমন নবীর উম্মত! গাছ আমার নবীর জন্য পাগল, মাছ ওই নবীর জন্য পাগল, কিন্তু মানুষ তুমি সেই নবীরে চিনতে পারলা না রে বাবা। আমার নবী এত সুন্দর নবী, জঙ্গলের প্রাণীরা আমার নবীরে বারবার সালাম দেয়। আমার নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নবীর চেহারা ঈমানের সাথে দেখবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে হাঁটেন, যেখানে কদম দেয় সেখান থেকে বছরকে বছর, বছরকে বছর মিশকের ঘ্রাণ আসে। আমার নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর ওই ঘাম আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আজ ১৫০০ বছর হয়ে গেল আমার নবীর আদর্শ আমরা মানিয়ে চলার চেষ্টা করতেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কারণ দুনিয়ার সূর্যের গরম সওয়া যায় না, এই দুনিয়ার গরম থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান্নামের আগুনের গরম। ওই আগুনের গরম সহ্য করতে পারবা না রে মুমিন। এই জন্য কষ্ট হলো টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না রে বাবা। তোমরা কত গালি দাও, একটা গালির জবাবও দেই না। বিনিময়ে যে ইমাম সাহেবরা নামাজ পড়ায় ৫টা টাকা বেতন দিতেও তোমার প্রশ্নবিদ্ধ হতে হয়। এক ওয়াক্ত নামাজ ইমাম না পড়াইলে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড় করায় দাও। আলেমরা ২৪ ঘন্টা উম্মতের পেছনে দৌড়ায়, বুঝায়, সালাম দেয়, পাও ধরে নামাজের জন্য ডাকে, নিজের জন্য কিছু বলে না। নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার বাদ দিয়া শুধু উম্মতের মেহনত করে ২৪ ঘন্টা। তাবলিগওয়ালারাও মেহনত করে, পীর সাহেবরাও করে, ওলামায়ে কেরাম করে, ইমাম খতিবরা করে, মাদ্রাসাওয়ালারা করে। জানুনির বাবা ও যুবকেরা কত কষ্ট করে আলেম ওলামারা।
দিন নাই রাত নাই 12 মাস, বিনিময়ে তুমি কিছুই তো দিতে পারলা না। বরং তুমি যে একটু সালাম দিবা, না পারো অন্তত প্রশংসা করবা, না পারো তুমি বিরোধিতা না কইরা উচিত তো চুপ থাকা। কিন্তু কপাল তোমার এতই খারাপ, তুমি তার বিরুদ্ধে কথা বলতেছো, বলিয়া কোনো লাভ তো তোমার হয় না, বরং কপাল তোমার দিন দিন পুড়িয়া যাইতেছে। এই জন্য তওবার আহ্বান করতেছি, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর গুনাহগারের জন্য। ও মানুষ, আল্লাহ তোমাদের আকল দিছেন, আল্লাহ পশুকে কোনো ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই। এই জন্যই তো আমরা মানুষ। কি আমরা মানুষ কারে কয়? যার হুঁশ নাই, হ্যাঁ না আকল জ্ঞান হুঁশ আছে তাকেই বলে মানুষ। আমরা এগুলোর এভাবে বলতাম, মুরব্বীরা মুখে শুনছি যে মান প্লাস হুঁশ এই দুইটার সন্ধি হলে হবে কি মানুষ। যার মান আছে, যার হুঁশ আছে। আসলে এগুলো আসলে ভিত্তিহীন কথা, মুরব্বীরা তাদের চিন্তা থেকে বলছে। বুঝেন না কথা? হুঁশ লেখতে তালেবের শ, মানুষ লেখতে কোন শ? আর কথা কয় না, তালেবের শ, মানুষ লিখতে ম, শেষের অক্ষর। হুঁশ লেখতে তালেবের শ না, আর মানুষের পেট শেষের শ, এটা কোন শ? তাহলে এই যে বিচ্ছেদ করাইলাম, সন্ধি বিচ্ছেদ শব্দগুলো, যেমন আমরা মুরব্বীরা বলতেন, আমরাও মাঝে মাঝে এই কথাগুলো উম্মতের বয়ানে বলতাম, কিন্তু এখন দেখি না এগুলোর তথ্য নাই। কি বলতাম? মাংস বলি না আমরা? তো মাংস বাংলা ভাষা, তো আমাদের মুরব্বীরা বলতেন, অনেকে বয়ানে শুনতাম, আমরাও বলতাম শুইনা শুইনা, যে মা যোগ অংশ, মায়ের অংশ হলো মাংস। আসলে অংশ লেখতে তালেবের শ, ঠিক না? কিন্তু মাংস লেখতে কোন শ? দন্ত, ঠিক না? তাহলে মা যোগ অংশ, এটা কথা ঠিক না। কথা বুঝেন না? মুরব্বীরা বলছেন, আমরাও শুনে শুনে অনেক কথা বলতাম। কথা বুঝেন না আমার? তবে মুরব্বীরা বলতেন এক হাইসিয়তে, যে লাউ বলি আমরা, লাউ বলি না? বলতেন না কদু বলেন, সমস্যা কি? কদু বললে চিনবে না কেউ। আচ্ছা, বাংলা ভাষা জল, বাংলা ভাষা কি? জল। আপনারা জল বলেন? কি বলেন? বাংলা ভাষা বলেন। মাংস বাংলা ভাষা, তাহলে গোশত বলবেন, গোশত না বলে মাংস যেহেতু বলেন, তো জলও বলেন। কোন হিন্দুকে যদি বলেন, এ বাবা তোমার 100 টাকা দিব, তুমি পানি খাও, বলবে? তাহলে ওদের একটা ঐতিহ্য আছে, মুসলমানেরও একটা কি আছে? ঐতিহ্য আছে। মুরব্বীরা ওই হাইসিয়াতে বলছেন যে এই মাংস না বলে কি বলবো? গোশত। লাউ না বলে কদু। বুঝেন না কথা? কিন্তু ওই যে সন্ধি বিচ্ছেদের যে কথা, এটার তথ্য ঠিক না, যে মা যোগ অংশ, মায়ের অংশ। আমরাও এগুলো ভুলভাল অনেক বলেছি, কিন্তু এখন মানুষ গবেষণা করে, আমরাও করি, গবেষণা সবাই করে। তথ্যভিত্তিক কথা বলতে হবে, ভিত্তিহীন কথা কেউ গ্রহণ করবে না। কথা বুঝেননি? যেমন ওয়াইস কুরুনির ঘটনা, নবী দান মোবারক শহীদ করছেন, শুইনা ওয়াইস কুরুনিও কি করছেন? আরে কথা কন। এই ঘটনার কোনো ভিত্তি নেই, অথচ এই ঘটনা কত আলেমরা, কত বক্তারা, আমিও বলছি, মানুষ কাইন্দা খাইতে শেষ। কিন্তু ঐতিহাসিকগণ বলেন এর কোনো ভিত্তি নেই। কথা বুঝেননি? এই ঘটনা সব ভিত্তিহীন। ওয়াইস কুরুনিকে রসুলের জামা পাইছে, এটা ঠিক আছে, কিন্তু দাঁত ভাঙছে একটা একটা করে সব, এগুলো ভিত্তিহীন কথা, এগুলোর কোনো সঠিক সনদ নাই, কোনো প্রমাণ নেই। ওই শুনতে 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 আমরাও শুনি। কত আলেমরে দেখতাম, মুরব্বীরা বলতেন হাদিস বলছেন, অথচ সেটা হাদিস না। হযরত আলীর একটা কথা, আর দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কেলাব, দুনিয়ার পিছে যারা দৌড়ায় এরা মুর্দার মতো, দুনিয়া একটা মরকের পিছনে যারা দৌড়ায় কুকুরের মতো। এটা হযরত আলীর একটা কৌল, এটা হাদিস না, কিন্তু বহু মুরব্বীরা এটাকে হাদিস বলে বলছেন। আমরাও শুনে শুনে হাদিস বলে বয়ান করছি, মূলত এটা কি না? হাদিস না, হযরত আলীর কৌল। কথা বুঝাইতে পারছি? যাই হোক, ছোটখাটো মার্জিত কোনো ভুল যদি বান্দা করেও ফেলেন অজান্তে, অনিচ্ছায়, আল্লাহ মাপ চাওয়ার আগে মাফ করে দিবেন। কথা বুঝেননি? ছোটখাটো ভুল অনিচ্ছায় যদি করে ফেলে,
তাহলে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এটা মোহাম্মদ নবীর উম্মতের একটা বৈশিষ্ট্য। কিন্তু আবার কিছু আছে অমার্জিত ভুল, যেমন দুইজনে হাসি তামাশা করতেছেন, ধাক্কা ধাক্কি করতেছেন, এমনি ভুলে ভুলে একটারে ঘুষি মারছেন, ও তো কাইতেই বেরিয়ে গেছে। ঘুষিটা দিতে চাইছিলেন এক জায়গায়, লাগছে আর এক জায়গায়, এরকম হয় না? কারণ হে বেউস হয়ে গেছে, কয়দিন পর মইরেই গেছে। এই যদি হয় আপনার হাসতে হাসতে ভুল, এই ভুলের মাসুল দিতে হবে। হবে না? হবে না? হবে। এটা অমার্জিত ভুল, এটা মার্জিত না। ছোটখাটো মার্জিত ভুল যদি কেউ অনিচ্ছায় করে, তাহলে আল্লাহ তা কি করবেন? মাফ করে দিবেন, অগ্রিম মাফ করে দিবেন। মাফ চাইতে হবে না। এটা রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার বরকত। সুবহানাল্লাহ। তো যাই হোক, টুকটাক ভুল কথা আমরা বলে থাকি, বলেছি। আল্লাহ এর থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। বলার থেকে, শোনার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং মাফ করে দেন। তো জাহান্নাম থেকে আমরা বাঁচব। এই জাহান্নাম থেকে আমরা কি বাঁচব? এই জাহান্নাম থেকে বাঁচবো। জাহান্নাম তো অনেক পরে, এখন বাঁচবো কিভাবে? একজনে আগুনের পার্শ্বে দাঁড়ানো বলল, এই আগুন আগুন সরো। জাহান্নাম তো মরণের পরে হাসরের ময়দানে বিচার হবে, এরপরে জাহান্নামের আগুনে যেতে হবে। এখন কেন জাহান্নাম থেকে আমরা বাঁচবো কিভাবে? মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামে যাইতে যেই কাজ বান্দা করবে, ওই কাজ থেকে নিজেরে বাঁচাও। কাজের নাম গুনাহ। কাজের নাম কি? গুনাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচো কথার ব্যাখ্যা হলো গুনাহ থেকে বাঁচো। এক নম্বরে নিজেকে বাঁচাও, দ্বিতীয় তোমার আহালকে বাঁচাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, জাহান্নাম থেকে বাঁচা মানে গুনাহ থেকে বাঁচো। আল্লাহ বলেন, যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় গুনাহের থেকে নিজেকে বাঁচাবে, আমি তাকে জান্নাতুল মাওয়া দান করব। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामकाम जुज़बा हक ची ज़ेमा खाज इंसु जा फजले उ आमस्ते दर जुमला जहा। এর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, গুনাহ তো জীবনে কম করি নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আজকে আমার এত সম্মান, কিন্তু আমল নামার দিয়ে তাকায় দেখি আমার গুনার কারণে আমি আল্লাহর কাছে বড় আসামি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। নিজে গুনার থেকেও বাঁচতে পারলাম না, আহালকেও বাঁচাইতে পারলাম না। ও আল্লাহর বান্দারা, নিজেও নামাজ পড়েন না, আপনার আহাল সন্তানেরা নামাজ পড়ে না। নিজের কি জবাব দিবেন? আপনার আহালদের ব্যাপারে কি জবাব দিবেন? নিজেও পর্দা করেন না, সন্তানেরও পর্দার দাওয়াত দেন না, আপনি কি জবাব দিবেন? আহালের ব্যাপারে কি জবাব দিবেন? পালানোর কোনো উপায় নাই। এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, নবীর আদর্শ মতো চলেন। অতএব এই লাইনে চলতে গেলে আমরা যারা নবীর আদর্শ মানিয়ে চলি, আমরা তো কেউ না খাইয়া মরি নাই, আল্লাহ সম্মানও কমায় দেন নাই। তবে আমি আপনাদেরকে এই কথা বলি না যে আমগো মতো সবাই হুজুর হইয়া যান, তা বলি না। স্কুলে যারা পড়বেন পড়েন, বাধা নাই, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তবে কোরআন পড়ে নবীর আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন। তাবলীগ করেন, ব্যবসা করেন, চাকরি করেন, কোনো বাধা নাই। আপনাকে আমি বাধ্য করে বলবো না কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন। আমি আপনাকে কঠিনভাবে বাধ্য করে বলবো না তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন। আমি আপনাকে বাধ্য করে বলবো না মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন। এটা আপনার ইখতিয়ার। আপনি আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা মেনে চলবেন, এটাই আসল কথা। এখন স্কুলে পড়িয়া কত ছাত্ররা 5 বেলার নামাজ পড়ে নাই, কলেজে পড়ে, নামাজ পড়ে, অভাব নাই। আজকে দেখেন এই জমিনে আমাদের চোখের সামনে বহু যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। মনটারে প্রশ্ন করো, যুবক বাবা তুমি কেন পারবা না? কোরআনটা কি মিথ্যা মনে করছো রে বাবা? আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করেছো?
আজকে যদি আল্লাহ না করুন মরিয়া যাও, তুমি যে বেশি দিন হায়াত পাবা কিন্তু গ্যারান্টি নাই। ইদানিংকালে যত মরণের খবর দেখি, অধিকাংশ যুবকদের মরণের লাশ পানির নিচে, গাড়ির নিচে, ঘরের বিছনায় মরিয়া রইছে ঘুমের মধ্যে, যুবক আর যুবক। কয়দিন আর বাঁচবারে বাবা? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। মা বাবার সাথে যদি বান্দা তুমি অপরাধ করো, তাড়াতাড়ি ক্ষমা চাও। আলেম ওলামাদের বিরোধিতা না করে পরামর্শ নিয়ে চলো। 5 বেলার নামাজ পড়ো, মানুষের সাথে খারাপ আচরণ করিও না। শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করবা না। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। পেছনের গুনাহ কেউ জানে না, আমার আল্লাহ জানেন। আল্লাহ বলেন তওবা যদি করতে পারো, আমি জীবনের সব গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিব। যারা তওবার নিয়ত করতে পারবা, ও আল্লাহর বান্দা মনেরে বুঝাও, তোমার আমার মতো যুবক হইয়া স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক যদি কৃষি কাজ করে নামাজ পড়ে, আমরা কেন পারবো না? তোমার আমার মতো যুবক ব্যবসা চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজ পড়তে পারলে তুমি আমি কেন পারবো না? আল্লাহর কাছে তওবা করে নাও। মা বাবার সাথে আর কোনোদিন বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না। নবীর তরিকা মেনে চলবা। 5 ওয়াক্ত নামাজ পড়বা। জবানকে কন্ট্রোল করবা। মুরব্বীদের দোয়া নিয়ে সামনে আগাইবা। নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয়, আমি বলবো আল্লাহর মোহাব্বত যদি থাকে, 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে আমাদের মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার এই গোলামেরা খানা নাই, কত কষ্ট করে এখানে আসছেন, আপনার মোহাব্বতে আসছেন। আমার কলিজার একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না। মুরব্বীদের কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন, সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, তওবার উপরে মরণ পর্যন্ত মজবুত হইয়া, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। নামাজ লাগবে নি যুবকেরা? কয় ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? একদিন না প্রতিদিন? ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? বলো, সবাই বলো। যদি বলো নাই, ফেরেশতা কিন্তু লিখে বলছে। তুমি বলো নামাজ ছাড়ার সুযোগ নাই, এর পরেও যদি নামাজ না পড়ো, শাস্তি হবে অনেক কঠিন। আর যদি তওবা করো, গুনাহ করতে তোমার সময় লাগছে 20 বছর, আল্লাহ তোমাকে তওবার কারণে মাফ করতে 1 সেকেন্ডও লাগবে না। অতএব আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দোয়া করব। এর আগে আপনাদের কাছে একটু ব্যাগ নিয়ে যাবে মাদ্রাসার জন্য। বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে নগদ 10, 20, 50, 100 যা পারেন একটু সবাই হরকত করেন, পকেটে হাত দেন সবাই। দায়িত্বশীলরা নেমে যান, ভলান্টিয়ারের দায়িত্বে যারা নেমে যান। নাই খবর নেই, নামতে নামতে আমরা আসরে আজান দিব। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দোয়াটা করেই যান। কষ্ট করে আসছেন, দোয়াটা না করে যাবেন? 2 মিনিট বসেন আর সবাই একটু পকেটে হাত দেন। যারা আপনাদের কাছে যাচ্ছে কম বেশি দান করেন। আর আপনারা ওই হেলিকপ্টারের কাছে যাইতে গিয়া মানুষের ফসলের উপরে পাও রেখে নষ্ট করবেন না। সওয়াব কামাই করতে এসে গুনাহ কামাই করবেন না। কারো ফসলের ক্ষতি করবেন না, সাবধান।